শ্রীমৎ নীলকান্ত গোস্বামী প্রভু সুন্দরের লেখা ব্রহ্মচর্য ও সত্য সংহিতা বইয়ের কিছু অংশ পাঠ করছি। শিরোনাম বীর্য শক্তি। ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত হইলে তাহার বীর্য বা মহতী শক্তি লাভ হইয়া থাকে। মানুষ প্রত্যহ যাহা আহার করে ৩৩ দিন পরে রস রক্তে পরিণত হইয়া শুদ্ধ বীর্য তৈরি হয়। সপ্তধাতুর মধ্যে শুক্রই শ্রেষ্ঠ ধাতু, ইহার পরাকাষ্ঠা অষ্টম ধাতু ওজ, ইহা মস্তকে অবস্থান করে বা ব্রহ্মতেজ উৎপন্ন হয়। এই ব্রহ্মতেজের প্রভাবে মানব সমাজে যে কোনো ব্যক্তি শ্রেষ্ঠ লাভ করিতে পারে। যাহার মস্তিষ্কে এই ওজ ধাতু যত অধিক পরিমাণে সঞ্চিত হইয়াছে, তিনি জগতে সাধারণ মানবের উপর তত আধিপত্য লাভ করিয়াছেন। তোমরা বিদ্যুৎ শক্তির কথা পড়িয়াছ বা শুনিয়াছ। পৃথিবীর বহুবিধ বৈজ্ঞানিক শক্তি নিচয়ের বিষয়ে নিত্য নিত্য শুনিতেছ। এর কোনো শক্তি বীর্য শক্তির সঙ্গে তুলনা করা যায় না, কারণ এই বীর্য শক্তি না থাকিলে বৈজ্ঞানিক কোনো গবেষণায় মনোনিবেশ করিতে পারেন না। এমনকি বজ্র শক্তিও বীর্য শক্তির কাছেও অতি সাধারণ। ধৃত বীর্য ব্যক্তির নিকট দৈব শক্তিও পরাস্ত হইয়া থাকে। 12 বৎসর বীর্য ধারণ করিলে বীর্য ওজ হইয়া যায়। 14 বৎসর বীর্য রক্ষা করিয়া লক্ষণ অজেয় মেঘনাথকে বধ করিয়াছিলেন। এমনকি ক্ষুধা, তৃষ্ণা, ভয়, নিদ্রা পর্যন্ত জয় করিয়াছিলেন। কুরু পিতামহ ভীষ্মদেব ব্রহ্মচর্য শক্তির প্রভাবে 21 বার ক্ষত্রিয় নিধনকারী পরশুরামকেও পরাজিত করিয়াছিলেন এবং মৃত্যুও তাহার ইচ্ছাধীন হইয়াছিল। এইরূপ বিভিন্ন দৃষ্টান্ত মহাভারতে পরিলক্ষিত হয়। যেমন পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন ব্রহ্মচর্যের প্রভাবে দেব, দানব, দৈত্য, যক্ষ, রক্ষ, গন্ধর্বকে পর্যন্ত বীরত্বে অভিভূত করে ত্রিভুবনের বিস্ময় উৎপাদন করিয়াছিলেন। সনকাদি ঋষিগণ ব্রহ্মচর্য সাধনায় ব্রহ্মযজ্ঞ হইয়াছিলেন। এইরূপ ঈশ্বরীয় শক্তি লাভ করত ত্রিকালজ্ঞ, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এগুলোকে ত্রিকাল বলা হয়। এই ত্রিকালজ্ঞ হয়েছিলেন, এই বিষয়ে তিনি জানতেন। এইরূপ বহুমুখী জ্ঞানের অধিকারী হইয়া ঋষিগণ বিশ্ব মানবের সেবায় আত্মনিয়োগ করিয়াছিলেন। জ্ঞান সন্দিচ্ছু ব্যক্তিগণ ব্রহ্মচর্য সাধনায় ব্রতী হইয়া থাকেন। বীর্য ধারণকারী ব্যক্তির বীর্য ধারণের ফলে মস্তিষ্কের অতি সূক্ষ্ম স্নায়ু কোষগুলি পরিপুষ্ট হয়। বীর্যের সূক্ষ্ম অংশে মন তৈরি হয়। বীর্য ধারণে মানসিক শক্তি অনন্ত দিকে বর্ধিত হয়। বীর্যই আনন্দের নিদান। বীর্য ধারণে শরীর নিরোগ হয়। যে বালক যত্নের সহিত ব্রহ্মচর্য পালন করে, তার আশা, উদ্যম, উৎসাহ, অধ্যবসায়শীলতায় শতদলের ন্যায় শতমুখে বিকশিত হইয়া উঠিতে থাকে। ধৃত বীর্য ব্যক্তির বাক্যে তাদের বাক্য সুচিন্তিত, কার্য সুশৃঙ্খল, আচরণ শিষ্ট ও প্রীতিপ্রদ, গমন স্বচ্ছন্দ, অন্তঃকরণ নির্ভীক। ধৃত বীর্য ব্যক্তি অনলস, অকপট, চরিত্রবান, সত্যপরায়ণ, মিতভাষী, মিতাচারী, লোকহিতকারী। তাহার দৃষ্টি সুমধুর, হাস্য মধুময়, বাক্য মধুময়, সুতরাং সর্বত্রই মধুময়। বীর্যই মানব জীবনের অমৃত। দেবতাগণ অমৃতপানে অমর হইয়াছিলেন। এই বীর্য ধারণে মানব
জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করিয়া সত্য বস্তু উপলব্ধিপূর্বক অমৃত তত্ত্বের অধিকারী হয়। জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী।